হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব অন্য রকমের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে হয়েছে কি, কিছুদিন থেকে আমার কেকের অর্ডারের কাজ, ঘরের কাজ সব কিছু মিলিয়ে আমার রেগুলার ভিডিও, কুকিংয়ের ভিডিও দেওয়া হয়ে উঠছিল না। তাই এই জন্য আমি ভাবলাম যে এরকম ছোট ছোট ক্লিপ নিয়ে আমার সারাদিনের কিছু রেগুলার কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকে 26 ডিসেম্বর, এখন বাজে সকাল 9টা 35। আমি এখনই ঘুম থেকে উঠলাম। দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে। তো প্রথমে উঠেই আমার ঘরের যা কাজ হলো, এই আমার এটা ইস্ট সাইড, তো এর পর্দাগুলো আমি সরিয়ে দিই। এখান থেকে আমার খুব ভালো রোদ আসে। আর বাড়িতে কোথাও রোদ নেই, এই দিকটাই আমার ইস্ট সাইড যেটা, সেটা দিয়ে আমার কিচেনে আর এই ব্যালকনিটাতে আমার রোদ আসে। তো এর জন্য সকাল সকালে আমি এর পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে উঠতে, তো এই জন্য এটা একটু লেটই। আর এখানে আমি সব গাছগুলোকে আমার রোদে দিই, যতটুকু আমার গাছে রোদ পায়। তো এই ব্যালকনির থেকে রোদ যা পায়। তো এখন আমি যাব বাইরে থেকে দুধ আনতে। ওরা সকালবেলা দিয়ে যায়। আশা করছি আমার এই রোজ দিনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর যখন আমি পারবো আমার কুকিং ভিডিও রেকর্ড করতে, তখন আমি কিন্তু দেবো আমার কুকিংয়ের ভিডিওগুলো। কিন্তু যখন আমি সময় করতে পারছি না, সেই সময় আমি আমার সারাদিনের টুকটুক করে ভিডিও, যা আমি সারাদিন কাজকর্ম করি, সেই ক্লিপগুলো নিয়ে নিয়ে রাখবো তোমাদের। আর সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই আমার দুধ, আর আমি ধনেপাতা অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। ওরা সকাল সকালেই 6:30-7টা নাগাদই ওরা দিয়ে যায়। তো এটা আমি এখন নিয়ে রাখবো। রেখে তারপর একটু পরে আমি ধুবো এগুলোকে। তার আগে আমি হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট বানাবো। আর যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে, তাই জন্য আমি খুবই শর্টকাট একটা কিছু ব্রেকফাস্টে বানাবো। দেখি আমি মুখ হাত ধুয়ে আসি, তারপর আমি দেখছি কি করা যায়। দেখো কত ভালো রোদ এসছে। তো এটা দেখে আমি মুখ হাত ধুয়ে আসি। তো মুখ ধুয়ে এসেই আমি এখন প্রথম হলো জল খাবো, একটু গরম জল। যেহেতু সকালবেলা একটু গরম জল খেলে ভালো লাগে, ঠান্ডাও পড়েছে। সেই জন্য আমি এখন একটু জল গরম করে নিয়েছি। জলটা খেয়ে তারপর আমি রুটি বানাবো। তো আজকে খুব বেশি কিছু করব না, রুটি আর দুধই আমরা সবাই খেয়ে নেব, যেটা খুব হেলদি একটা বেঙ্গলি ব্রেকফাস্ট বলতে পারো তোমরা। তো জল খেয়ে এখন আমি পটাপট করে আটা মেখে নেব, নিয়ে আমি পটাপট শুকনো রুটি বানিয়ে নেব কয়টা। আজকে আমার একটা কেকেরও অর্ডার আছে। তারপর হলো ছেলের অলিম্পিয়াডের ম্যাথ অলিম্পিয়াড এক্সাম। তো ওকেও রেডি করি, 1টার মধ্যে আমাকে বসিয়ে দিতে হবে। না, 1টা থেকে এক্সাম, তো 12টা 45-ই ওকে আমাকে রেডি করে কম্পিউটারের সামনে বসিয়ে দিতে হবে। তো এই জন্য আজকে পটাপট ব্রেকফাস্টটা করি, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব। ঝটপট আমাকে আজকে করে নিতে হবে। তারপর আমি ওকে এক্সামের জন্য বসিয়ে দিয়ে আমি কেকের কাজটা করব। তো আশা করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো আজকে। তো এই আমার আটা মাখা হয়ে গেছে, এখন আমি ঝটপট করে রুটি কটা বানিয়ে নিচ্ছি। আর একদম শুকনো রুটি তৈরি করবো আজকে, হাতে করা রুটি যেটাকে বলে। খুবই ঝটপট আমাকে আজকে কাজগুলো করতে হচ্ছে, কারণ অনেকটাই লেটে উঠেছি। আর অন্যদিন সানডেতে আমার ছেলের ক্যারাটে ক্লাস থাকে। তো আজকে স্যার ছুটি দিয়েছেন, এই জন্য একটু লেট করেই আমরা উঠেছি। কিন্তু বাকি কাজগুলো তো আছেই, সেগুলো করতেই হবে। আর আমি এই জন্যই অনেক কাজের চাপের জন্য আমার বেকিংয়ের কাজ, আর বিকেলবেলা বাচ্চা কয়টা পড়তেও আসে আমার কাছে, সেই টিউশনের কাজ, বাড়ির কাজ, ছেলেকে পড়ানো, সব কিছু সামলে আমি আর ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না, কুকিংয়ের ভিডিও। কারণ কুকিংয়ের ভিডিও করতে অনেকটা সময় যায়। তো এই জন্য আমি ভেবেছি যখন আমি পারবো না, তখন আমি ঠিক এরকমভাবেই সারাদিনের টুকটাক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার রুটিগুলো আমি বাটিতে টুকরো করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর অভ্রর জন্য। আর আমি এরকমভাবে খেতে পছন্দ করি না, রুটি দুধে চুবিয়ে। তা আমি এই জন্য আমার দুধটা গ্লাসে নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি রুটিটাকে রোল করে খেয়ে নেব। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমার যে গাছগুলোকে আমি রোদে দিয়েছিলাম, এগুলো কিছু কিছুতে একটু জল লাগবে, সেই আমি জলগুলো দিচ্ছি। রোজ আমার ব্রেকফাস্টের পরে কিছুটা সময় এই গাছের পরিচর্যাতে যায়। ওদেরকে মেডিসিন দিতে হয়, জল দেখে দেখে জল দিতে হয়। আর মাঝখানে কিছুদিন আগে ব্যাঙ্গালোরে এত ওয়েদার খারাপ ছিল, প্রায় 1.5 থেকে 2 মাস বৃষ্টি হয়েছে। আর একদম মেঘলা হয়ে থাকতো, রোদ উঠছিল না। তো ওই সময় আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদারে। এখন যাই হোক, 20-15 দিন ধরে খুব ভালো রোদ দিচ্ছে। তো এই জন্য আমি সকাল সকালেই আমাদের গাছগুলোকে ব্যালকনিটাতে দিয়ে দিই।
আর 12টা 12:30 অবধি রোদ থাকে, তো খুব ভালোবেলা রোদ পায়। তো আধাবেলা রোদে গাছগুলো খুবই ভালো থাকে। তো এই সব গাছে আমি জল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো মতো আমি রোদে দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে এরা রোদ পায়। এখন 10:30 মতো বাজে, তা আরও 2-2.5 ঘন্টা এরা রোদ পাবে। দেখতে পাচ্ছ অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে একদম বৃষ্টির সময়। যেগুলো আছে সেগুলোকে আমি যত্ন করছি বাঁচানোর জন্য। এই দেখতে পাচ্ছ এগুলোকে খুব ভালোভাবে এখন রোদে দিয়ে দিয়েছি। আর খুবই কড়া রোদ উঠছে এই কয়দিন থেকে। এবার আমি চটপট করে আমার রান্নাটা বসিয়ে দেব। আজকে আমি করব চাল পটল। কালকে আমি চিকেন তেহেরি রান্না করেছিলাম, সেটা বেশ কিছুটা আছে। তো এই জন্য আমি আজকে শুধু চাল পটল রান্না করব, কারণ আমার কেকের তাড়া আছে, ছেলের এক্সাম আছে, তো বেশি কিছু এখন করতে পারবো না। তো এখন আর চিকেন তেহেরিও বেশ খানিকটা রয়েছে, তো সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো এবার পটল আর আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে সর্ষের তেলে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর এই চাল পটলের রেসিপিটাও কিন্তু আমি ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এবার নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব। আর ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, ঢাকবো না, না ঢেকে আমি এগুলোকে খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব। এ দেখো পটল আর আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি পটাপট রান্নাটা করে নেব। আর এর সঙ্গে পাশের গ্যাসে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ডই শুধু পটল দিয়ে ভাত খাবে, আর কারণ সে চিকেনটা বিশেষ পছন্দ করে না। তো ওই কড়াইতেই আমি এবার দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল আরও। এবার দিচ্ছি তেজপাতা একটা, শুকনো মরিচ একটা, আর দেবো গোটা গরম মশলা 2টো এলাচ, একটু করে দারচিনি, আর 3-4টে লবঙ্গ দিয়ে সামান্য এই ফোড়নটাকে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম 1 চিমটে হিং, আর দেবো গোটা জিরে। দিয়ে এই সবগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে গোবিন্দভোগ চাল 2 টেবিল স্পুন মতো ধুয়ে রেখে দিয়েছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু ভেজে নেব আমি চালটাকে। খুব বেশি ভাজবার দরকার নেই, জাস্ট 30-40 সেকেন্ড মতো ভাজলেই হবে। ভেজে নিয়ে আমি এতে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো একটা, বড় বড় টুকরো করে আমি কেটেছি। এবার এতে দিয়ে দেবো আদা বাটা 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন নুন। এই সবগুলো দিয়ে আমি ফ্লেমটাকে লো করে টমেটোটাকে ঢেকে ভালোভাবে একটু গলিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো। আর টমেটোটাকে খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে একদম গলিয়ে নিচ্ছি। এ দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এতে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেবো। এই পটল আলু দিয়েও আমি আরও 2-3 মিনিট মশলাটাকে ভালো করে পটলের সঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নেব। তাহলে পটল আলুতে খুব ভালো ফ্লেভার আসবে। আমার মশলাটা ভালোভাবে আলু পটলের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এতে 1 কাপ মতো জল। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ চালটা এতে সেদ্ধ হবে। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি, আর দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের হিসেব মতো দিও। এবার এটা ফুটে উঠলে এটাকে ঢেকে আমি একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলে আমাদের চাল পটল কিন্তু একদম তৈরি। এই দেখো 15 মিনিট আমরা এটাকে একদম সেদ্ধ করে নিয়েছি, উপরে তেলও ভেসে এসছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা। তোমরা চাইলে ঘিও কিন্তু অ্যাড করতে পারো, আমি আর ঘি আজকে দিলাম না, শুধু গরম মশলা গুঁড়োই দিলাম। তো এই আমাদের চাল পটল একদম তৈরি। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই চাল পটলটা কিন্তু রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতেও দারুণ লাগে। আর এই দেখো আমার চিকেন তেহেরি অনেকটাই রয়ে গেছে। এটাকে যখন আমি খাবো তখন গরম করে নেব। আর কাল রাত্রেবেলা আমি এটাকে এইভাবেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে এখন বের করে রেখেছি ফ্রিজ থেকে। নিয়ে এটাকে যখন খাবো আমরা তখন আমি এটাকে গরম করে নেব। এবার আমি কেকের কাজটা শুরু করে দেবো। আর আজকে আমি কেকের ভিডিও করতে ভুলে গেছি, কারণ এরকম ভিডিও আমি ফার্স্ট টাইম করছি, তো এটা মিস হয়ে গেছে।
আর একটু তাড়াহুড়োতেই ছিলাম, তো এই জন্য আমি আজকে কেকের ফটোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি পরের বার আমি কেকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এটা একটা হোয়াইট ফরেস্ট ফ্লেভারের 1/2 কেজি ওজনের কেক, আর এটা কাস্টমাইজড কেক। আর তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা আমার কাছে কিন্তু কেক অর্ডার করতে পারো। তো কেক ডেলিভারি আমি করে দিয়েছি, আর এদিকে 1টার থেকে আমার ছেলেরও অলিম্পিয়াড এক্সাম শুরু হয়ে গেছে। ওকে 12:45 আমি রেডি করে বসিয়ে দিয়েছিলাম। তো এখন যতক্ষণ ও এক্সাম দেবে, 1 ঘন্টা চলবে এক্সাম, 2টো অবধি, ততক্ষণ আমি ঝটফট করে বাসন টাসনগুলো পরিষ্কার করে নেব, নিয়ে তারপর স্নান করে আমি লাঞ্চে রেডি করব, ততক্ষণে ওর এক্সাম দেওয়া হয়ে যাবে। তো এই আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি কিছু সাজেশন তোমাদের মনে হয় আমার কোথাও ইমপ্রুভ করার উচিত, তোমরা অবশ্যই সাজেস্ট করতে পারো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।